এই শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণদের আমল কি ছিল? শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে যারা ব্যবসায়ী ছিলেন, যারা বিভিন্ন কাজকর্ম করতেন, ফসল ফলাদি করতেন, ক্ষেত খামারি করতেন, সবাই বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হবার চেষ্টার জন্য এই মাসকে নির্ধারণ করতেন যে রমজান হলো গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহ পাকের মাস। ওই আল্লাহ পাকের মাসে আল্লাহ পাকের কাছ থেকে বোনাস নেওয়ার জন্য আমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করব। এই চিন্তা ভাবনা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ শাবান মাসে রোজা রাখতেন। নবীজির অনুসরণে শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে নফল আমল বেশি বেশি করতেন এবং নফল আমলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো দান সাদাকা করা। এই মাসে বেশি বেশি দান সাদাকার প্রতিও মনোনিবেশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই শাবান মাসে অধিকাংশ সাহাবারা তাদের যাকাত আদায় করে দিতেন। আমরা তো রমজানের অপেক্ষায় বসে থাকি যে রমজানে 1/70 কত? 1/70 এক দিলে 70 পাবো, এই চিন্তা ভাবনায় আমরা রমজান পর্যন্ত অপেক্ষা করি। খোদার কসম করে বলি, আপনি শুধু এই চিন্তা ভাবনা করে অবশ্যই রমজানে দিলে 70 গুণ সওয়াব পাবেন। আমি খোদার কসম করে বলতে পারি, রমজানের আগে যদি আপনার যাকাতটা আদায় করে দেন, আপনার এই যাকাত পাওয়ার পরে যারা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সামান্য কিছু জিনিসপত্র কেনার সুযোগ পাচ্ছে না, তারা এই সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত যদি সঠিক থাকে যে আপনি তাদেরকে রোজা রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 70 আপনাকে দিবেনই। এর পরেও অতিরিক্ত এই মাসে আগে মানুষের উপকারের জন্য অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক আপনাদের দেবেন। কথা বুঝতেছেন আমার? এই জন্য আমরা চেষ্টা করব, যারা রমজানের অপেক্ষা করে থাকি যে রমজানেই আমরা যাকাত দিব, না, আমি তাদেরকে আহ্বান জানাবো যাকাতটা আমরা আগে আগে আদায় করে দেই। নিয়ত থাকবে আরেকজন মানুষ যেন আল্লাহ পাকের আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারে, এই চিন্তা ভাবনা। এই নিয়তে আমরা যে আমল করি, এই নিয়তে যদি আমরা যাকাত, আমরা সাদাকা, আমরা আমাদের দান খায়রাতগুলোকে এই মাসে যদি বেশি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে এর হাদিয়া, এর বরকত সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। وقال الله تبارك وتعالى إن الله اشترى من المؤمنين أموالهم وأنفسهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله وقال رسول الله صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين আজকে রজব মাসের 30 তারিখ মাগরিবের আগ মুহূর্তেই শাবান মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রজব মাস হলো সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে গণনায়
সম্মানিত মাস হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই আয়াতে কারিমায় 12টি মাসের মধ্যে 4টি মাসকে অধিক সম্মানিত করেছেন। যে 4টি মাসের একটি হলো রজব মাস। রজব মাস যখন শুরু হয়, রজব মাসের চাঁদ দেখার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার পরেই একটা দোয়া বেশি বেশি পড়া শুরু করতেন, যে দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু পড়ি না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থটা হলো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করেন, সুবহানাল্লাহ, এবং আমাদের হায়াতের সীমানাটাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে হাদিসের রাবীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে অনেকেই বলেন হাদিসটা বর্ণনার দিক দিয়ে একটু দুর্বল কিন্তু আমলযোগ্য। বর্ণনার দিক দিয়ে যদিও একটু দুর্বল কিন্তু আমলযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করতেন। দোয়ার অর্থও সুন্দর। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত সময় রাখছেন, এটা আমাদের জানা আছে না? মৃত্যুর সময় নির্ধারণ করা এটা একমাত্র আল্লাহ পাকেরই জানা। জন্ম কখন হবে সেটাও আল্লাহ পাকেরই জানা। কিন্তু মানুষের মৃত্যুর শেষ সময়টা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের হয়, মুবরাম আর মুআল্লাক। মানুষের মৃত্যুর শেষ সময়টা কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হলো মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম বলা হয় যেই জিনিসটাকে সিল মোহর মারা, যেটার কোনো নড়চড় হবে না। যে জিনিসটা সিল মোহর মারা, যার কোনো নড়চড় নাই, যখনকার জন্য সিল মারা হয়েছে সেই টাইমটা নির্ধারিত, এর আগেও হবে না পরেও হবে না। আর মুআল্লাক বলা হয় যে সময় একটা নির্ধারণ করে রাখা হয়েছে কিন্তু ওই সময়টা গুরুত্বপূর্ণ কাজের কারণে বা জরুরতের কারণে একটু আগপিছ করা হয়। অনেক সময় দেখা যায় অফিসের মিটিংয়ের টাইম একটা দেওয়া থাকে, নির্ধারিত সময় দেওয়া থাকে যে আগামীকাল সকাল 10টায় বা সোমবার সকাল 10টায় মিটিং অ্যারেঞ্জ করা হবে, আমরা সবাই উপস্থিত থাকব। ঘটনাচক্রে দেখা যায় ওই সোমবারে মিটিং করা পসিবল না, হয়তো একদিন আগে করতে হচ্ছে অথবা একদিন পরে করতে হচ্ছে। এটাকে বলা হয় মুআল্লাক। মুবরাম হলো নির্ধারিত, যার কোনো নড়চড় হবে না। মুআল্লাক যেটার একটু নড়চড়া হওয়ার সম্ভাবনা থাকে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করার সময় যার জন্য চলে আসে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ পাকের কাছে দুই ধরনের নীতি আছে, মুবরাম এবং মুআল্লাক। দুইটাই আল্লাহ পাকের আমলের মধ্যে। আমার জন্য মুবরাম আছে নাকি আমার জন্য মুআল্লাক আছে এটা আমরা কেউ বলতে পারবো? এটা আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে। কার জ্ঞানের মধ্যে? আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে। তো যাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মুবরাম করে দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন যে এই টাইমেই তাদের মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ওই টাইমেই হবে। কিন্তু কারো কারো মৃত্যুর ব্যাপারে আল্লাহ পাক
মুআল্লাক রাখছেন, সময় একটা নির্ধারণ রাখছেন, কিন্তু তার আমলের প্রেক্ষিতে সে কি ধরনের আমল করবে, আমলের প্রেক্ষিতে যদি আমলটা ভালো হয় তার মৃত্যুর সময়টা, হায়াতটা আল্লাহ পাক বাড়ায়া দিবেন, যদি আমল খারাপ হয় তার আমলটা, হায়াতটা কমায়া দিবেন। এটাকে বলা হয় মুআল্লাক। তো আল্লাহ পাকের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করেন এবং আমাদের হায়াতের সীমানাটা বাড়ায়া। কথা বুঝতেছেন? আমি আগেই বললাম মুবরাম আর মুআল্লাক, হায়াতের সীমানা বাড়ানো কমানো এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আমাদের হায়াতের সীমানাটাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ পাকের কাছে আবেদন করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজানুল মুবারক। সুবহানাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। কেন গুরুত্বপূর্ণ হইল? এর অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসকে নির্ধারণ করছেন। 11 মাসের যেই আমলগুলো মানুষ করে এই সমস্ত আমলের বদলা দেওয়া হয় এই রমজান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে শুনলাম যে রজব মাস হলো আল্লাহ পাকের কাছে 4টি সম্মানিত মাসের একটা মাস হলো রজব মাস, আর এর পরের মাস হলো শাবান, শাবানের পরের মাস হলো রমজান। 2 সম্মানিত মাসের মাঝখানে শাবান মাস। 2 সম্মানিত মাসের মাঝখানে কোন মাস? শাবান মাস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন মাসে একেবারে লাগাতার এত বেশি রোজা রাখতেন না, যেই মাস শাবান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজার প্রতি আগ্রহী হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা দেখা যায় যে কোনো একটা কাজ করতে গেলে আমরা যখন পরামর্শ করি তখন সবার আবেগ উদ্বেগ থাকে একরকম। পরামর্শ ওই মজলিস থেকে উঠে চলে যাওয়ার পরে আমাদের আগ্রহটা ওই পরিমাণ থাকে না। আবার যখন নির্দিষ্ট সময় আসে, যেমন কথার কথা, আমরা সাধারণত মাহফিল করি না? মাহফিল দিয়েই বোঝাই, যেহেতু মাহফিলের সিজন চলতেছে। মাহফিলের একটা ডেট নির্ধারণ করা হয়, সবাই মিলে বসে একটা ডেট ফিক্সড করা হয়। ওইখানে সবার মাঝে কি কি কার্যক্রমগুলো হবে, কিভাবে করা হবে, কাজ বন্টন করে দেওয়া হয়। তখন সবার আগ্রহ উদ্দীপনা থাকে একরকম চাঙ্গা। কিন্তু যখন মজলিস ত্যাগ করে উঠে চলে যায়, ডেট ফিক্স করা যেদিন হয়েছে ওর আগ পর্যন্ত অনেকেরই এই খবরটাই থাকে না যে অমুক দিন মাহফিল। যেদিন মাহফিল হবে সেদিন আবার চিন্তা ভাবনা, মাহফিল হবে, আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাহফিল, ওখানে অ্যাটেন্ড করতে হবে, থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তার মানে শুরু এবং শেষ দুইটার গুরুত্ব আমরা বুঝলাম, কিন্তু মাঝখানে আমাদের গড়িমসি। মাঝখানে কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাসকে সম্মানিত করছেন, রমজান মাসকে সম্মানিত করলেন, মাঝখানে আসলো শাবান মাস। এখানে আমাদের আমলের মধ্যে গড়িমসি চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গড়িমসিগুলো দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামকে এটা ওসিয়ত করে গেছেন যে তোমরা শাবান মাসের রোজা কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ। তার মানে শাবান মাস ফেলায়া দেওয়া না, শাবান মাসও গুরুত্বপূর্ণ মাস। শাবান মাসও কি? গুরুত্বপূর্ণ মাস। মুহতারাম হাজিরিন, রজব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পার করে ফেলছি। আজকে 30 তারিখ। এর মাঝখানে আমাদের সবে মেরাজের দিন গেছে। মেরাজের মতো ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মেরাজ। গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যায়ের মধ্যে একটা হলো মেরাজ। আমরা অনেকেই জানার চেষ্টা করি, ফোন দেই বা এসে জিজ্ঞেস করি যে হুজুর মেরাজের নামাজ কয় রাকাত? এটা অনেকেই করছি বা করে থাকি।
আজকে শুনে রাখেন, সারা জীবনের জন্য মনে রাখবেন, কোন দিবস উপলক্ষে নামাজ ওইভাবে নির্ধারণ করা নাই, কিন্তু মেরাজ উপলক্ষে নামাজ আছে। মেরাজ উপলক্ষে কি আছে? এখন কথাটা একটু কেমন জানি হয়ে গেল না? আমি বললাম যে কোনো দিবস উপলক্ষে নামাজ নাই, আবার বলতেছি যে মেরাজ উপলক্ষে নামাজ আছে। কথাটা একটু কেমন জানি হয়ে গেল না? খুব ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ নবীজিকে কি দিছিলেন বলেন তো? সালাত। কি দিছিলেন? নামাজ। কয় ওয়াক্ত নামাজ দিছিলেন? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। সেখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, আপনার কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের এখান থেকে আমাদের শিক্ষা কি? মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আনলেন কি? নামাজ। তো মেরাজের নামাজ নাই কে বলল? মেরাজের নামাজ হলো সারা বছর। মেরাজের নামাজ কয় বছর? সারা বছর, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটা হলো মেরাজের নামাজ। কথা বুঝে আসছে? এটা সারা জীবন মনে রাখবেন। মেরাজের যদি কেউ নামাজ জানতে চায়, আপনার কাছে জিজ্ঞেস করে যে মেরাজের নামাজ আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ মেরাজের নামাজ। মুহতারাম হাজরিন, এখন আসেন আমরা জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইশতারা, ইশতারা শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ পাক বলেন আমি কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? আমি কিনে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের কলব, তাদের মন, তাদের নিজেদেরকে কিনে নিয়েছি, এবং তাদের ধন সম্পদ যা আছে সবকিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। কে কিনে নিয়েছেন? ব্যবসায়ী কে? আল্লাহ। কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাত দিব, এই জন্য আমি তার জান এবং তার মাল সবকিছু কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। ক্রেতাটা কেমন দেখছেন নাকি? সুবহানাল্লাহ। বিশাল ব্যবসায়ী। আমাদের ব্যবসার অবস্থা হলো যে আমরা প্রত্যেক মানুষ যারা ব্যবসায়ী, তারা তাদের নির্ধারিত সিজন অনুযায়ী ব্যবসা করে। কি বলেন? নির্ধারিত সিজন অনুযায়ী ব্যবসা করে। ফসল ব্যবসায়ী যারা, তারা ফসল যখন উৎপাদিত হয় তখন তাদের ব্যবসার সিজন। যারা কাপড়ের ব্যবসায়ী, তাদের ঈদের সময়, পূজার সময়, এই টাইমগুলো তারা নির্ধারণ করে ব্যবসার জন্য। এক এক ব্যবসায়ীর এক একটা সিজন থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যবসায়ী, যিনি আমাদের সাথে ব্যবসা করলেন, আমাদের জান কিনে নিলেন, আমাদের মাল কিনে নিলেন, সব কিছু কিনে নিলেন। এমনি এমনি না, দিবেন কি? জান্নাত। জান্নাত দিবেন। আমাদের ব্যবসায়ীদের, দুনিয়ার যত বড় বড় কোম্পানি আছে, কোম্পানিগুলো আমাদেরকে অফার দেয়। কি অফার? 2 লিটারের 2 কেজি ওজনের হুইলের পাউডার কিনলে একটা বালতি ফ্রি, একটা হারপিক কিনলে একটা মগ ফ্রি, তারপরে একটা শ্যাম্পুর বোতল কিনলে মিনি প্যাক ফ্রি, তারপর শ্যাম্পুর বোতল কিনলে শ্যাম্পুর বোতলের সাথে কন্ডিশনার ফ্রি। এই হলো আমাদের ফ্রির অবস্থা। আমাদের ব্যবসায়ীরা আমাদেরকে ফ্রি দেয় এইভাবে। 5টা সাবান কিনলে একটা সাবান ফ্রি, 1 মণ জিনিস কিনলে 10 কেজি ফ্রি। এই তো আমাদের ব্যবসার অবস্থা। কি বলেন? ফ্রির অবস্থা। এর থেকে বেশি তো আর না। এমন কোন ব্যবসায়ী কি দুনিয়ার বুকে আছে যে একটা শ্যাম্পুর প্যাকেট কিনলে 100 গ্রামের 10টা প্যাকেট ফ্রি দিবে? বলেন, আছে নাকি? এমন কোন ব্যবসায়ী আছে? 5 কেজি চাউল কিনলে 10 কেজি চাউল ফ্রি দিবে? আছে নাকি কোনো ব্যবসায়ী? যদি কেউ থাকে তাহলে তাকে পাগল বলবে। কি বলেন? পাগল বলবে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কি ধরনের ব্যবসা করতেছেন আর কেমন অফার দিতেছেন। কোম্পানিরা অফার দিলে সর্বোচ্চ দেয় একটা হারপিকের সাথে একটা মগ ফ্রি, 2 কেজির পাউডারের সাথে একটা বালতি ফ্রি, এর বেশি তো আর দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বড় ব্যবসায়ী, এমন বড় ব্যবসায়ী, দুনিয়ার সমস্ত ব্যবসায়ীদেরকে তাক লাগানোর মতো অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অফারটা কি? অফার হলো জান্নাত। শুধু জান্নাত তাই না, দুনিয়ার বুকেও আমাদের বড় বড় অফার দিয়ে রাখছেন যে ও আমার বান্দারা, প্রতি বছর তোমরা সারা 11টা মাস যে আমল করো, এই আমল করলে তোমাদেরকে একটা একটা সওয়াব দিই। বছরের শেষে আমারও একটা সিজন আছে, আমার ব্যবসার, আমি সবাইকে ব্যবসায়ীদেরকে, যারা আমার ক্রেতা, আমি তাদেরকে একটু লাভবান করার জন্য আমিও অফার দিয়ে থাকি। সেই অফারটা হলো রমজান। যেই রমজানের মধ্যে একটা নফল আমল করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এমন কোনো আছে নাকি যে একটা শ্যাম্পুর প্যাকেট কিনলে 10টা প্যাকেট ফ্রি আছে নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন অফারটা দিতেছেন, ও বান্দা তুমি সারা বছর যে নফল করছো একটা একটা সওয়াব পাইছো, আমায় এটা চাই না, আমি চাই তোমাকে বাড়াইয়া দিতে। তুমি রমজান পর্যন্ত অপেক্ষা করো, রমজানে এসে একটা নফল আদায় করো, আমি একটা ফরজের সওয়াব দান করব। আচ্ছা বলেন তো, 1000টা নফল নামাজ যদি নফল রাকাত যদি মিলানো হয়, একটা ফরজের সমতুল্য হবে? হবে? একজন ব্যক্তি, কিছু মানুষ প্রশ্ন করে হুজুরদেরকে ঠেকানোর জন্য, আর কিছু মানুষ প্রশ্ন করে জানার জন্য। জানার জন্য যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের ধরন দেখলে বোঝা যায়, আটকানোর জন্য যারা প্রশ্ন করে তাদের প্রশ্নের ধরন দেখলেও বোঝা যায়। তো একজন ব্যক্তি হুজুরের কাছে আসছে যে হুজুর, আপনি অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করতে মন চায় কিন্তু সময় সুযোগ পাই না, আজকে আপনাকে একটু কাছে পাইছি, একটা জিনিস আমার জানার ছিল, একটা জিনিস জানার ছিল, আপনি কিছু মনে করেন না। এই কিছু মনে করেন না, এই কথা বলার দ্বারাই তো বোঝা যায় যে হ্যাঁ আমার মনে করার মতোই কিছু একটা বলবেন। কি বলেন? কি বলেন? এরকম না? কেউ যদি বলে যে হুজুর আমি একটা জিনিস জানতে চাই, আপনি কিছু মনে করেন না, তার মানে বোঝা গেল মনে করার মতোই কিছু একটা বলবেন। আচ্ছা, একজন মানুষ এসে জিজ্ঞেস করছে হুজুরের কাছে যে হুজুর, কত রাকাত নফল নামাজ মিলাইলে একটা ফরজ হয়? আচ্ছা বলেন তো, এর কোনো প্রশ্নের জবাব আছে? এই প্রশ্নের কোনো জবাব আছে? ঘটনাক্রমে ওই ব্যক্তি যিনি জিজ্ঞেস করছেন, ওই ব্যক্তি ওই বন অধিদপ্তরে চাকরি করে। বন অধিদপ্তরে চাকরি করে। উল্টা হুজুর তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই আপনি তো বন অধিদপ্তরে চাকরি করেন, এই কথা তো আপনার থেকে বেশি ভালো আর কারো জানার কথা না, আপনি তো এই বিষয়টা নিয়ে ভালো জানেন। ওই লোক চেয়ে মেতে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি কি বলেন? আপনার কাছে যে একটা জিনিস জানার জন্য জিজ্ঞেস করলাম, আপনি উল্টা আমাকে প্রশ্ন করতেছেন। বলে হ্যাঁ, আপনি বলেন না যে আপনি যেহেতু বন অধিদপ্তরে কাজ করেন, এই কথা আপনার চাইতে বেশি ভালো আর কারো জানার কথা না। বলে কিভাবে? হুজুর জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো, কয় হাজার সুপারি গাছ মিলাইলে একটা তালের গাছ হয়? বলেন, এর কোনো জবাব আছে? কোনো জবাব নাই। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ দিবেন এটার পরিমাণ নির্ধারণ নেই। আল্লাহ পাক দিবেন 70, বলছেন আরো বেশি দিবেন। ভরসা আছে তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব সব সময় একটু বেশি বেশি করা, যাতে আল্লাহ পাক আমাদেরকে আরো স্বাচ্ছন্দ্য দান করেন, আরো বেশি বেশি দেন, আরো বেশি বেশি আমাদেরকে সচ্ছলতা দান করেন। করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শাবান মাসে আমাদের করণীয়র মধ্যে কি কি করণীয় আছে? শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে একের পর এক আমলের প্রতি এত বেশি মনোনিবেশ করতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট সাহাবী, মানে বয়সে একেবারে কম, নবীজির সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আল্লাহর হাবিব
আপনাকে দেখি, সারা বছরই তো দেখি, কিন্তু এই শাবান মাস আসলে আপনি এত বেশি পেরেশান হয়ে যান আমলের প্রতি, এর কারণটা কি? তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী রমজান মাস যে আসতেছে, এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য যে সুযোগগুলো দিয়েছেন, এই সুযোগগুলো গ্রহণ করার জন্য আমি এত বেশি আগ্রহী হই, এত বেশি রোজা রাখি, এত বেশি নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে আমি এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বেশি রোজা, এমন বেশি নফল আমল অন্য কোন মাসে করতে দেখি নাই যত বেশি আমল এই শাবান মাসে করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আল্লাহর হাবিব, আপনি এই মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে বান্দাদের হিসাব আস্তে আস্তে উঠায় নেওয়া শুরু করে। শাবান মাসে সারা বছরের হিসাব নেওয়া শুরু করে। তো আমি চাই আমার হিসাবের পরোয়ানাটা যেন আমি রোজা অবস্থায় আল্লাহ পাকের কাছে গিয়ে পৌঁছায়, আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব দিলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন যে এই সারা মাস কি এভাবে রোজা রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তোমরা রোজা রাখবা, কিন্তু শাবান মাসের শুরুর দিকে বেশি রোজা রাখবা, শেষের দিকের চাইতে শুরুর দিকটাকে বেশি গুরুত্ব দিবা। কেন কেন এই কথা বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান শাবান মাসের শেষ দিকে যদি বেশি বেশি রোজা রাখা হয়, হতে পারে রমজান আর শাবান একসাথে মিলে গেছে, রমজান আর শাবান একসাথে মিলে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শাবানের শেষের দিকের চাইতে শুরুর দিকের গুরুত্ব বেশি দাও, শুরুর দিকে নফল নামাজ বেশি বেশি করো, শুরুর দিকে নফল ইবাদত বেশি বেশি করো, শুরুর দিকে নফল রোজা বেশি বেশি রাখো। অনেক সময় মা বোনদের রমজান মাসের রোজা ভাঙতি পড়ে যায়, সারা বছর বিভিন্ন কাজকর্মের কারণে সুযোগ ওই রকম ভাবে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দেশনা মোতাবেক এই শাবান মাস তাদের জন্য সুযোগ। শাবান মাসে এই রোজাগুলো যারা রাখবে তাদের জন্য সুন্নত আমল হবে, পাশাপাশি তাদের ফরজ রোজাগুলো আদায় হয়ে গেল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, নামাজ পড়ি না 5 ওয়াক্ত? নামাজ শুধু ফরজ পড়ি না সুন্নত নফলও পড়ি? বলেন, কথা বলেন। সুন্নত নফলও তো পড়ি। আমরা নামাজ পড়লে ফরজ নামাজের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। ঠিক রমজান মাসের রোজা হলো আমাদের জন্য ফরজ, রমজান মাসের আগে শাবান মাসের রোজা হলো আমাদের জন্য সুন্নত, রমজান মাসের পরে শাওয়াল মাসের রোজাও আমাদের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। ফরজের দুই পাশে সুন্নত আছে, যেমন ফরজ নামাজের দুই পাশে সুন্নত আছে, ফরজ রোজার দুই পাশেও সুন্নত আছে। এই সুন্নত আমলগুলো আমরা করার চেষ্টা করব বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা হলো কেমন? আমরা চলতে চাই কবরের দিকে। আমরা চলতে চাই কোন দিকে? কবরের দিকে। অথচ আমাদের দৃষ্টি হলো দুনিয়ার দিকে। আমরা চলতে চাই কিসের দিকে? কবরের দিকে। আমাদের দৃষ্টিকোণ দিকে। একজন মানুষ রাস্তায় হাঁটতেছে, ভাঙ্গাচোরা রাস্তা, মানুষ যদি রাস্তার দিকে না তাকায় হেঁটে অন্যদিকে তাকায় আর হাঁটতে থাকে, হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কম না বেশি? তাহলে বলেন, আমাদের চিন্তা ভাবনা হলো আখিরাত, আমরা আখিরাতে যাব, আমাদের কবরে যাইতে হবে, চিন্তা ভাবনা এই জায়গায়, কিন্তু আমাদের কাজকর্মগুলো হলো আমার সন্তান কি করতেছে, আমি কি করতেছি, আমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, আমার চাকরি বাকরি কেমন চলতেছে,
দুপুরবেলা বাসায় কি খাবার নিয়ে যাব, রাত্রেবেলা আমি কি খাবো, এই চিন্তা ভাবনা করতে করতে আমাদের সময় অতিক্রম হয়ে যায়, হয় কি না? কবি বলেন, কদম সুয়ে মকবর, कदम सूए मकबर नजर सूए दुनिया, कहां जा रहे हो किधर देख रहे हो। তোমার দৃষ্টি কোন দিকে? তুমি কবরের দিকে পা বাড়াইলা, কিন্তু তোমার দৃষ্টি দিয়ে রাখলা দুনিয়ার দিকে। এই কবর আর দুনিয়া, তোমার লোকেশন এক জায়গায়, তোমার দৃষ্টি আরেক জায়গায়, তুমি সঠিক জায়গায় পৌঁছাইতে পারবা না। সঠিক জায়গায় পৌঁছাইতে হলে সঠিক রাস্তায় চলতে হবে, সঠিক পথে চলতে হবে। মালিককে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে আমরা বলি। এর অর্থ কি? ইহদিনা, আমাদেরকে পথ দেখাইয়া দেন, সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। সরল সঠিক পথ, সহজ পথ দেখানোর মালিক কে? এখানে ইহদিনা, হেদায়েত শব্দ, রাস্তা দেখানো শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে একটা জিনিস আমরা বুঝবো, বোঝার চেষ্টা করব, হেদায়েতের মুআল্লাক, হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর সাথে করা হয়, হেদায়েতের অর্থ হবে একরকম। হেদায়েতের সম্পর্ক যদি মানুষের দিকে করা হয়, হেদায়েতের অর্থ হবে একরকম। হেদায়েতের মুআল্লাক, হেদায়েতের শর্ত যদি নবীজির দিকে করা হয়, হেদায়েতের অর্থ হবে আরেক রকম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত বোঝানোর জন্য মুফাসসিরিনে কেরাম হেদায়েতের ব্যাখ্যা করছেন। হেদায়েতের দুইটা অর্থ। কয়টা অর্থ? ইসাল ইলাল মাতলুব, ইরাআতুত তারিক। ইরাআতুত তারিক, ইসাল ইলাল মাতলুব, এই দুইটা পন্থা হইতে পারে হেদায়েতের। এক নাম্বার হলো, আমাদের একজন মানুষ রাস্তা চিনে না, আপনার কাছে জিজ্ঞেস করছে যে ভাই অমুক জায়গায় যাব, এই রাস্তাটা আপনার চেনা আছে কিনা। আপনি তাকে সুন্দরভাবে বলে দিলেন যে ভাই এদিক দিয়ে যাবেন, গিয়ে ওই বাঁকটা পার হয়ে ওই মাথার মধ্যেই আপনার গন্তব্যস্থল। এই যে একটা রাস্তা দেখায়া, এটাও দেখানো। আরেকজন মানুষ হলো আপনার কাছে জিজ্ঞেস করছে, আপনি তাকে রাস্তা না দেখায়া তার হাত ধরে নিয়ে তার জায়গা পর্যন্ত পৌঁছায়া দিলেন। দুই রাস্তা কি, রাস্তা দেখানো কি একরকম হইল নাকি ভিন্ন ভিন্ন? এইখানেই একটা হলো ইরাআতুত তারিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ রাস্তা দেখায়া পার করে দেয়, কিন্তু আল্লাহ পাক যে রাস্তা দেখান, এই রাস্তা আল্লাহ পাক শুধু দেখায়া দেন না, আল্লাহ গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তা দেখানো আর আমাদের রাস্তা দেখানো সমান নয়। এই জন্য আমাদের দৃষ্টি ঠিক রাখতে হবে, দৃষ্টি ঠিক রাখতে হবে, আমাদের কদম ঠিক রাখতে হবে। আমরা কোন পথে চলতেছি, আমাদের নজর কোন দিকে, দুইটা যদি এক রোখ না হয়, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে বহুত ঝামেলা পোহাইতে হবে। তো মুহতারাম হাজরিন, এই শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণদের আমল কি ছিল? শাবান মাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে যারা ব্যবসায়ী ছিলেন, যারা বিভিন্ন কাজকর্ম করতেন, ফসল ফলাদি করতেন, ক্ষেত খামারি করতেন, সবাই বিভিন্ন কাজকর্ম থেকে ফারেগ হবার চেষ্টার জন্য এই মাসকে নির্ধারণ করতেন যে রমজান হলো গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহ পাকের মাস। ওই আল্লাহ পাকের মাসে আল্লাহ পাকের কাছ থেকে বোনাস নেওয়ার জন্য আমরা আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করব, এই চিন্তা ভাবনা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ শাবান মাসে রোজা রাখতেন। নবীজির অনুসরণে শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে নফল আমল বেশি বেশি করতেন, এবং নফল আমলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো দান সাদাকা করা। এই মাসে বেশি বেশি দান সাদাকার প্রতিও মনোনিবেশ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই শাবান মাসে অধিকাংশ সাহাবারা তাদের যাকাত আদায় করে দিতেন। আমরা তো রমজানের অপেক্ষায় বসে থাকি যে রমজানে 1/70, কত
একে 70, এক দিলে 70 পাবো, এই চিন্তা ভাবনায় আমরা রমজান পর্যন্ত অপেক্ষা করি। খোদার কসম করে বলি, আপনি শুধু এই চিন্তা ভাবনা করে অবশ্যই রমজানে দিলে 70 গুণ সওয়াব পাবেন। আমি খোদার কসম করে বলতে পারি, রমজানের আগে যদি আপনার যাকাতটা আদায় করে দেন, আপনার এই যাকাত পাওয়ার পরে যারা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সামান্য কিছু জিনিসপত্র কেনার সুযোগ পাচ্ছে না, তারা এই সুযোগ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত যদি সঠিক থাকে যে আপনি তাদেরকে রোজা রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 70 আপনাকে দিবেনই। এর পরেও অতিরিক্ত এই মাসে আগে মানুষের উপকারের জন্য অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক আপনাদের দেবেন। কথা বুঝতেছেন আমার? এই জন্য আমরা চেষ্টা করব, যারা রমজানের অপেক্ষা করে থাকি যে রমজানেই আমরা যাকাত দিব না, আমি তাদেরকে আহ্বান জানাবো যাকাতটা আমরা আগে আদায় করে দেই। নিয়ত থাকবে আরেকজন মানুষ যেন আল্লাহ পাকের আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারে, এই চিন্তা ভাবনা, এই নিয়তে আমরা যে আমল করি, এই নিয়তে যদি আমরা যাকাত, আমরা সাদাকা, আমরা আমাদের দান খায়রাতগুলোকে এই মাসে যদি বেশি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে এর হাদিয়া, এর বরকত সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভরসা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে ভরসা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে নিরাশ করবেন না, আল্লাহ পাক আমাদেরকে নিরাশ করবেন না। আমাদের চেষ্টা থাকবে, পরিপূর্ণতা দিবেন কে? আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমার, পরিপূর্ণতা হবে কার? আল্লাহ। তো এই আল্লাহ পাকের পরিপূর্ণতার অপেক্ষা, আল্লাহ পাকের পরিপূর্ণতার অপেক্ষা আমরা আর কতক্ষণ করব? আর কতক্ষণ করব? এই যে আজকে মাগরিবের পর থেকে শাবান মাস শুরু হয়ে যাবে, আজকে মাগরিবের পর থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। আজকে 30 রজব চলতেছে, তো শাবান মাস শুরু হবে, আমাদের আমলের সিজন শুরু হবে। শাবান মাস শুরু হবে, আমাদের আমলের সিজন শুরু হবে। আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব, আমরা বেশি বেশি নফল সাদাকা বেশি করার চেষ্টা করব, দান খায়রাত বেশি করার চেষ্টা করব। এবং আমরা যারা আমাদের বাবা মা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের নামে, তাদেরকে ওসিলা বানায়া, তাদেরকে সামনে রেখে আমরা দানগুলো বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দান আপনি করতেছেন, আপনার বাবা মার খবর যেন সুন্দর হয়, এই চিন্তা ভাবনায় করলেন, আপনি দিলেন, এটা আপনার সওয়াব, তাদের পক্ষ থেকেও সেই সওয়াব গ্রহণ করা হবে। এই জন্য আমরা সবাই এগুলোর প্রতি আগ্রহী হব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।